দেখো, তোমাদের একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষার পরে এই আজ তোমাদের সাথে প্রথম ক্লাস। তো আজকের দিনে আমি তোমাদের গণিত সাবজেক্টের দ্বাদশ শ্রেণীর এমন একটি চ্যাপ্টার শুরু করতে চলেছি, যার সাথে যে চ্যাপ্টারে তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো তারই কন্টিনিউশন দ্বাদশ শ্রেণীতে আছে। তো সেই তারই অংশবিশেষ আমি একটু বলছি। দেখো, তোমরা ডেরিভেটিভ করে আসছো, অবকলন বা অন্তর্কলন একটা অপক্ষের। তার আগেও বলি, তোমরা সরলরেখা চ্যাপ্টারে তোমরা কোনো সরলরেখার প্রবণতা বের করেছো, নতি বের করেছো বা গ্রেডিয়েন্ট বের করেছো। যেমন একটা আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, একটা সরলরেখা দেওয়া আছে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণে নত, এই ধরনের থিটা কোণে নত, তার ট্যানজেন্ট সেটাই হচ্ছে প্রবণতা, এম প্রবণতা বা গ্রেডিয়েন্ট বা স্লোপ। এরপরে আমরা আসছি, এটা এক ঘাত সমীকরণ। তারপরেই আবার একাদশ শ্রেণীতে আবার এটাও পড়েছো, শিখেছো যে কোনো অপেক্ষক y ইকুয়াল টু এফ এক্স, একটা অপেক্ষক আছে, সেই অপেক্ষকের বা কার্ভের আমরা ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স নির্ণয় করে আসছি। এই ডিআই বাই ডিএক্স বলতে কি বোঝায়? আমরা ডিআই বাই ডিএক্স বলতে তার জ্যামিতিক সিগনিফিকেন্স কি, জিওমেট্রিক সিগনিফিকেন্স কি, তোমরা এটাও জেনে আসছো। সেটা আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি। আমরা ডিআই বাই ডিএক্স বলতে আমরা কি নির্ণয় করি। দেখো, আমরা ধরে নাও একটা বক্ররেখা আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই বক্ররেখার যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই পি বিন্দুতে বক্ররেখার ওই ওয়াই ইকুয়াল টু এফ এক্স যে বক্ররেখাটা আছে, কার অপেক্ষকটা আছে, সে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের পি বিন্দুতে যে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণে নত, তার ট্যানজেন্ট মানে এম সমান এখানে হচ্ছে ট্যান থিটা। আর এখানে আমি পাবো কি করে না, এইটাই হচ্ছে ডিআই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান। এটা তোমার পড়ে চলে, অলরেডি পড়ে চলে যাবে না। এটা আমি শুধু বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ডিআই বাই ডিএক্স বলতে কি। ডিআই বাই ডিএক্স বলতে কোনো বক্রের কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা নির্ণয়। তারা তোমরা প্রথম অংশটা পড়েছো, ফার্স্ট প্রিন্সিপালটাও পড়েছো। এটা কি না, ডিআই বাই ডিএক্স সমান লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স লিমিট ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল তোমরা সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, এক্স টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এইভাবে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এক্স সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এই ধরনের অনেক লগ এক্স, এই ধরনের অনেকগুলোই তোমরা কিন্তু এই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল তোমরা কিন্তু ডেরিভেটিভটা জেনে আসছো। অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন মূলত সংখ্যা। এগুলো সব তোমরা জানো। তারই কন্টিনিউশন আরেকটু অংশ আছে তোমাদের দ্বাদশ শ্রেণীতে, আমি সেটা তোমাদের বলছি। প্রথমটা হচ্ছে যৌগিক অপেক্ষকের অন্তর্কলন। যৌগিক অপেক্ষকের অন্তর্কলন, যৌগিক অপেক্ষকের অন্তর্কলন মানে অপেক্ষকের অপেক্ষক তার অন্তর্কলন। ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ এ ফাংশন, ফাংশনের ডেরিভেটিভ
ধরে নাও একটা, আমি তোমাকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা তাহলে তো অসুবিধা হবে। ধরে নাও তোমরা সাইন এক্সের ডেরিভেটিভ করে আসছো, সাইন এক্স ডিডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কত হবে না cos x। তোমাকে এখন তা হলো ডিডি ডিএক্স অফ লগ অফ সাইন এক্স, এইটা ডেরিভেটিভ নাও। লগের তো জানো, লগ অফ এক্স এর কি হয় না 1/x, লগ অফ সাইন এক্স তো জানো নেই, তো ফাংশনের ফাংশন সাইন এক্স এর কিন্তু তুমি জানো, সাইন এক্স এরও জানো cos x, আর লগ এক্স এর ডেরিভেটিভ জানো, লগ এক্স এর ডেরিভেটিভ কি ডিডি ডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু হবে 1/x। এক্সটা অবশ্যই গ্রেটার দেন 0, এক্স নেগেটিভ হওয়া যাবে না, এক্সটা অবশ্যই গ্রেটার দেন 0, সেটা আমরা জানবো। তো এই ডেরিভেটিভটা কি হবে এই ক্ষেত্রে, ফাংশনের ফাংশন মানে সাইন এক্স একটা ফাংশন, লগ এক্স একটা ফাংশন, এই ক্ষেত্রে কি বলবো, আমি ছবিটা এঁকে দিচ্ছিলাম। ধরে নাও এ একটা সেট আর বি একটা সেট, এ সেট থেকে বি সেটে আমি আমার একটা, এটা হচ্ছে এক্স আছে, আর এখান থেকে আমি যাচ্ছি এখানে ইউ পাচ্ছি, ইউ মানে এই সাইন এক্স, ইউ মানে এই ইউ ইকুয়াল টু 5x, এক্সের মান দিলাম ইউ পাচ্ছি। ঠিক এইটার হচ্ছে ডোমেনটা হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, আর এর হচ্ছে পাল্লাটা হবে সি লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু বি। এবার এখান থেকে আমি ওয়াই আসছি, ওয়াই 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 আসছি, সেটা কি হচ্ছে না ওয়াই ইকুয়াল টু এফ ইউ, ইউটাকে এখানে বসালে আমি ওয়াই পাচ্ছি, অর্থাৎ এইখানে ইউ ইকুয়াল টু 5x, 5x মানে এখানে হচ্ছে সাইন এক্স, এখানে কিটা হচ্ছে না ইকুয়াল টু সাইন এক্স। আমি এই এক্সাম্পলটা দিচ্ছি, এই বলটা আবার এইটা ইকুয়াল টু কি ওয়াই ইকুয়াল টু কি এফ ইউ মানে লগ ইউ, পরিষ্কার হয়ে যেতে লগ ইউ। অর্থাৎ আমি এইখান থেকে ডাইরেক্ট এখানে আসতাম, এটা কি না ওয়াই ইকুয়াল টু লগ অফ সাইন এক্স, এই জায়গাটায় মান বসে আমি এখানে আসতে পারতাম, কিন্তু আমি আসছি এই পথে। অর্থাৎ আমি ডিআই বাই ডিএক্স করতে গেলে আমি কি করব, ডিআই বাই ডিএক্স করতে গেলে আমি কি করব, আমার চাই তো ডিআই বাই ডিএক্স, চাই আমার ডিআই বাই ডিএক্স, কি করছিলাম ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিইউ, ডিইউ বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিইউ, ডিইউ বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিইউটা কি হবে, ডিওয়াই বাই ডিইউ, ডিওয়াই বাই ডিইউ মানে লগ ইউ, ডিওয়াই বাই ডিইউ মানে লগ ইউ, 1 বাই ইউ, ডিইউ বাই ডিএক্সটা কি হবে, ডিইউ বাই ডিএক্স cos x, cos x। তাহলে 1 বাই ইউটা মানটা কি হচ্ছে না 1 বাই ইউ মানে ইউ বলতে কি সাইন এক্স, ইউ বলতে সাইন এক্স, তাহলে সাইন 1 বাই সাইন এক্স, সাইন এক্স ইন্টু cos x, মানে cos x বাই সাইন এক্স মানে হচ্ছে cot x। এইটা তিনটে ফাংশন হতে পারে, মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ, ডিইউ বাই ডিভি, ডিভি বাই ডিএক্স, ইউ ভি ডব্লিউ, এই তিনটা হলো আসতে পারে। এখানে দুটো আছে, একটা আমি একটা ধরেছি লগ অফ সাইন এক্স, এটা লগ অফ লগ অফ লগ এক্স, তখন আর ইউ ভি ডব্লিউ চেন ভাবে যাবে, এটাই হচ্ছে চেন রুল, এটাই হচ্ছে চেন রুল, চেন রুল। এই সব অঙ্ক অনেক বড় বড় ডেরিভেটিভ আছে, মানে
এই রুলের সাহায্যে অতি সহজে করে দেয়। আপাতত চেন রুলটা তোমরা অ্যাপ্লাই করো, তারপরে অনেক অঙ্ক আছে এটা না ধরেও করা যাবে আস্তে আস্তে। চেন রুল, চেন রুল ভাবতে যাবে তোমার সংক্ষেপে বলছি। ধরে নাও এটাকে বলছি আমি dy বাই dx ইকুয়াল টু dy বাই du বাই dv, সহজ করে বলছি dv বাই dx, মানে ওয়াইটা ইউ এর, ইউটা ভি এর, ভিটা এক্স এর ফাংশন, ওয়াইটা হবে ইউ এর ফাংশন, ইউটা হবে ভি এর ফাংশন, ভিটা হবে এক্স এর ফাংশন, পরপর চলে যাবে। এটি হচ্ছে চেন রুল। চেন রুল সংক্ষেপে বুঝে রাখা হয়, এটা কীভাবে করছি না একটা অত বোঝার দরকার নেই, একদম ফর্মটা তোমাদের এটা প্রমাণও নেই, এটার যে এই প্রমাণটা সিলেবাস বহির্ভূত, এটা কি তোমাদের সংক্ষিপ্তভাবে বলছি যাবো, কীভাবে বলছি যাবো, একটা অঙ্ক করলে তোমাদের সুবিধা হবে, তাই না? আমি বলছি ধরুন একটা অঙ্ক ধরে নিচ্ছি y ইকুয়াল টু cos ইনভার্স সাইন এক্স স্কোয়ার, y ইকুয়াল টু cos ইনভার্স সাইন এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমি লিখছি, দেখো ইকুয়াল টু cos ইনভার্স ইউ, দেখো ইউটা কি না, ইউ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, দেখো কীভাবে বলছি ইউ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার, তো এটাকে আমি লিখছি সাইন বি, ভি ইকুয়াল টু কি লিখছি না, ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো পরপর চলে যাচ্ছে, তাহলে ওয়াইটা ইউ, ইউটা ভি, ভিটা এক্স স্কোয়ার। মানে এই অঙ্কগুলোকে এই চেন রুলে যদি তুমি ফেলে দাও অঙ্কটা খুব অতি সহজ হয়ে যাবে। আমি অঙ্কটা করছি, দেখো আমার চাই কি, আমার চাই ডিআই বাই ডিএক্স কী হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী হবে, এটা হলো প্রশ্ন। দেখো আমি লিখছি প্রথমে লিখবো আমি ডিওয়াই বাই ডিইউ কত হবে, তোমরা জানো ইউ এর সাথে করলে কী হবে, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার। এবার ডিইউ বাই ডিভি ইকুয়াল কত হবে, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার, সাইন ভি, সাইন বিটা কী হবে বা, সাইন বি তো কস বি। আচ্ছা, ডিভি বাই ডিএক্স ইকুয়াল কত হবে, 2x। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ বাই ডিভি, চেন রুলটা পরপর চলে যাচ্ছে, ডিভি বাই ডিএক্স, পরপর মান বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো এই ফর্মুলা চলে যাচ্ছে। মানে তোমাদের আগে যে কিভাবে আসছে সেটা তো ভুলেই যাও না, দরকার নাই, তোমাদের প্রমাণও লাগবে না, শুধু শর্টকাট মেথডটা যে ওয়াইটাকে এমন একটা আসছে, দেখো তোমরা আসল ব্যাপারটাকে ধরতে হচ্ছে কেন, ব্যাপারটা যে কস ইনভার্স এক্সে তোমরা ফর্মুলা জানো কি, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু কস ইনভার্স অফ সাইন এক্স স্কোয়ার তো জানো নি, সেই জন্য এটাকে একটা ফাংশন ধরছি ইউ, মানে ডিওয়াই বাই ডিউ যাতে ধরতে পারি, যাতে এই ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন কস ইনভার্স ইউ, কস ইনভার্স এক্স এর ফর্মুলা পড়ে গেল, সেই জন্যই ধরতে হয়েছে। আবার দেখো ইউ সমান কি সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স এর তো তোমরা জানো, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, কস এক্স, কিন্তু সাইন এক্স স্কোয়ার তো তোমাদের জানো নেই, সেটা কি করতে হবে, ওই জন্য আবার এক্স স্কোয়ারকে আমাদের হচ্ছে ভি। ঠিক আছে, এবার সাইন ভি এসে গেল, সাইন ভি এসে গেল মানে এটা সাইন এক্স এর ফর্মুলা পড়ে গেল, তখন কস এক্স মানে কস বি, এবার ভি সমান এক্স স্কোয়ার, মানে এটা তোমরা জানো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 পিএক্স। এইবার তোমরা আস্তে আস্তে এটাকে মানটা বসিয়ে দিতে যাবো, কীভাবে করছি তাহলে এটা যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু কস ভি ইন্টু 2x, এবার মানটা বসিয়ে দাও, মাইনাস 1 বাই রুট ওভার অফ ইউ মানে কত, ইউ মানে তোমাদের কত ছিল, ইউ মানে সাইন এক্স স্কোয়ার
মাইনাস 1 মাইনাস সাইন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এই ইউ স্কোয়ার ইউ ইন্টু কস অফ ভি, ভিটা কত মানে এক্স স্কোয়ার ইন্টু টু এক্স। এটি তোমাদের অঙ্ক হয়ে গেল। বর্জন লিখতে পারো মাইনাস টু এক্স কস এক্সটা আমি লিখে দিচ্ছি, মাইনাস টু এক্স কস এক্সটা সলভ করে দিচ্ছি তোমাদের সঙ্গে। এটা তখন লিখে যাচ্ছি সমান মাইনাস টু এক্স কস অফ এক্স স্কোয়ার, এটা লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স তাহলে কস স্কোয়ার এক্স, তাহলে কস এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার, তারপরে এটা হয়ে গেল কত সমান টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স। সেটা হবে। এবার তোমাদের একটা অঙ্ক দিচ্ছিলাম, তোমাদের অঙ্ক একটা দিচ্ছিলাম হোম টাস্ক, এটি হোম টাস্ক দিচ্ছিলাম। এবার তোমার বাড়িতে বসে বসে এসেন্ডের যে বইয়ের যে অঙ্কগুলো আছে অতি সংক্ষিপ্ত দীর্ঘাদমি, এই অঙ্কগুলো তোমরা কষবে, ঠিক আছে? না যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমরা বলে দেবো, কোনো অসুবিধা নেই। হোম টাস্ক তোমাদের দিচ্ছি, দেখো হোম টাস্ক এই চেন রুলের সাহায্যে হোম টাস্কটা কী হবে একটা লিখছি 2x স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, তারপরে log of x, এই কোটা এইভাবে কষতে থাকো এইভাবে কষতে থাকো। কোসেক 6 টু দি পাওয়ার x, মানে ব্যাপারটা দেখো, এটা তোমরা জানো, আমি একটু বলেই দিচ্ছি, এইটাকে ধরবে কি ইউ টু দি পাওয়ার 5, কারণ এটা তোমার তো এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা আছে, কিন্তু এটা 2x স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলা নেই, তাহলে এটাকে ইউ ধরবে। সেখানে 2 টু দি পাওয়ার x এটাকে ইউ ধরবে, ইউ ইকুয়াল টু এটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে তিনটা ফর্ম থাকবে, এটাকে এখানে একটা ধরবে, এখানে একটা ধরবে, এটা কোসেক x হোল টু দি পাওয়ার 6, মানে কোসেক এক্সটাকে ইউ ধরবে, ইউ টু দি পাওয়ার 6 ইউ সমান কোসেক x। এরপর তোমাদের আসছে আমি, এটা 1 নম্বর হয়ে গেল। তাহলে 1 নম্বর কি যৌগিক অপেক্ষক, কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভটা কিভাবে করতে হয় তোমাদের আমি দিয়েছি। এবার এরপরে আসছি তোমাদের আমি মানে ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ডেরিভেটিভ 2 নম্বর, ঠিক আছে? ডেরিভেটিভ অফ এ ইমপ্লিসিট ফাংশন, ডেরিভেটিভ অফ এ ইমপ্লিসিট ফাংশন মানে এটা হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষক। দেখো এই প্রত্যক্ষ অপেক্ষক অপ্রত্যক্ষ অপেক্ষকের মধ্যে পার্থক্য রাখো তোমরা, এটা এইটা সম্বন্ধে তোমার কতটা পরিচয় নেই তোমাদের। এরকম দেখো, যদি ধরুন তোমার কাছে দেওয়া আছে y ইকুয়াল টু mx প্লাস c, আমি কোথায় বলতে চাই mx প্লাস c, তাহলে x এর মান দিলে তুমি y পাবে, ডাইরেক্ট হয়ে একটা x এর জন্য একটা y পাবে। এখানে কিন্তু যেই তোমাকে বলা হয় y ইকুয়াল টু, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, এখানে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে কি ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই দুটো মান দিচ্ছে। ঠিক ইমপ্লিসিট ফাংশনটা এরকম, তোমাদের আমি ছবি একটা দেখে দিচ্ছি, দেখো ছবি একটা এঁকে দিচ্ছি, এই আমি উদাহরণ দিলাম, এটা একটা আনলাম, এটা ধরলাম, এটা এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, এটা এক্স ইকুয়াল টু এক্স জিরো, এক্স ইকুয়াল টু এক্স জিরোর জন্য এটা ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ওয়াই, এটা অপেক্ষক আছে। তার মানে এখানে এক্স ইকুয়াল টু এক্স জিরো দিলে ওয়াই এর কটা মান পাচ্ছে, এই একটা মানে এটা এম জিরো, এটা m1, এটা m2, এটা m3, এটা m4, এটা m5। আমি কোথায় বলছি, তার মানে হচ্ছে ওয়াইটা এক্স এর অপেক্ষক কিন্তু মাল্টিপল ভ্যালু, এক্স এর মাল্টিপল ভ্যালু, আর এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একের বেশি মান,
সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তোমাদের ইমপ্লিসিট ফাংশনের কীভাবে দেখো, এখানে তুমি ডিআই বাই ডিএক্স করলে একবার সরাসরি পেয়ে গেলে, ঠিক আছে। এইবার তোমাকে একটা ইমপ্লিসিট ফাংশনের একটা মানে ইমপ্লিসিট ফাংশনটা তোমাদের আকারটা হবে কিন্তু এরকম, ইমপ্লিসিট ফাংশনের আকারটা হবে এই আকার লেখা হয় এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি দেখো, ধরো এক্স টু দি পাওয়ার, একটা এক্সাম্পল, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3। তাহলে এটা কি, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, দেখছি না, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন এক্স এর সাপেক্ষে অবকলন যদি পাই, তাহলে কি হবে না 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 2/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল টু 0 ইন্টু ডিআই বাই ডিএক্স। কারণ ওয়াইটা তো এটা তো এক্স এর সাথেই করছে, ওয়াইটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিআই বাই ডিএক্স কত হবে, আমি একবার করে দিচ্ছি, ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। দেখো এটা হয়ে গেল এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। ঠিক ইমপ্লিসিট ফাংশন তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দিই, তো কোশ্চেন বাড়িতে না যদি পারো তো আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। দেখো তোমাদের ইমপ্লিসিট ফাংশনের কটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, তো বাড়িতে এসে বসবে, ঠিক আছে। ধরো তোমাকে দেওয়া হচ্ছে এক হোম টাস্ক এইচটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, 2 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, 3 এক্স ইকুয়াল টু ওয়াই log of xy। দেখো সরি xy এর ইমপ্লিসিট ফাংশন। এবার তোমাদের আমি প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক ফাংশন পড়াবো। তাহলে একে পড়ালাম কি, একে হলো তোমাদের কম্পোজিট ফাংশন, মানে y ইকুয়াল টু 5u, u ইকুয়াল টু vw, w ইকুয়াল টু আবার এক্স এর ফাংশন, সেখানে হচ্ছে চেন রুল, শৃঙ্খল নিয়ম, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে আসলাম আমরা ইমপ্লিসিট ফাংশন। নেক্সট আমরা আসছি, দেখো এটা হচ্ছে প্যারামেট্রিক, তোমার জানো ভালো হবে প্যারামেট্রিক ইকুয়েশন। তোমাদের আমি বৃত্ত যখন পড়েছিলাম, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত যখন পড়িয়েছিলাম, তোমাদের প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে একটু বলেছিলাম। যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্যারামেট্রিক, তিনের টার্ম হচ্ছে প্যারামেট্রিক অপেক্ষক ফাংশনের হচ্ছে ডেরিভেটিভ প্যারামেট্রিক ফাংশন। কি কোন ধরুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা প্যারামেট্রিক ইকুয়েশনে কি বলেছিলাম, থিটা দিয়ে বলো, কে তোমরা জানো, এক্স ইকুয়াল টু এ কোস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। দেখো তাহলে থিটাটা এখানে প্যারামিটার, কি এই থিটা প্যারামিটারের সাপেক্ষে তোমাকে এটা হচ্ছে এই যদি ইকুয়েশনটা থাকে, তুমি ধরো এই যদি ইকুয়েশনটা থাকে, সেটা তুমি ডিআই বাই ডিএক্স বের করবে কি করে। এটা বৃত্তের ক্ষেত্রে প্যারামিটার তোমাকে দিয়ে দিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তখন তুমি কি করতে, এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। দেখো এটা তোমাদের হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, তোমাদের এই উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্ত হতে প্রাইমারি ইকুয়েশন। ঠিক একরকম অধিবৃত্ত তোমরা জানো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কি না এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 2at। এই যে প্যারামিটার এখানে টিটা প্যারামিটার, এই ধরনের যদি তোমাদের ফাংশন থাকে, অপেক্ষক যদি থাকে, ধরে নাও এক্স ইকুয়াল টু ft আর y ইকুয়াল টু φt, এই ক্ষেত্রে ডেরিভেটিভ কি করবে, আবার এই ক্ষেত্রে ডিআই বাই ডিএক্স কি করবে, তোমরা জানো এখানে করবে তোমার dx বাই dt ইকুয়াল টু f ড্যাশ t
আর dy বাই dt ইকুয়াল টু ফাই ড্যাশ টি। এবার dy বাই dx চাই, একদম করো কি করবে না dy বাই dt dx বাই dt হয়ে গেল ফাই ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। দেখো তোমাদের দুই এটা খুব সহজ জিনিস, একটা দুই একটা দিলেই তোমার পারবে। এই একটা 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 এই অঙ্কটাই করি না, ধরো নাও এই যে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু এ স্কয়ার, এটা তোমাদের কি ফাংশন বলো তো? ইমপ্লিসিট ফাংশন। ঠিক ঠিক, ইমপ্লিসিট ফাংশন, এটা এটা ইমপ্লিসিট ফাংশন। আচ্ছা এই ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ কি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে না, এখানে একটা dy বাই dx আসবে, বের করতে পারবে। তোমাকে এই প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দিত, দেখো তোমাকে দিয়ে দিচ্ছে এমন ওই অঙ্কটাই খুশি। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো নাও x ইকুয়াল টু a cos থিটা, আচ্ছা y ইকুয়াল টু a sin থিটা, এইটাই করি। তাহলে এখানে থিটার সাপেক্ষে করবো না dx বাই d থিটা ইকুয়াল টু মাইনাস a sin থিটা, আর dy বাই d থিটা ইকুয়াল টু a cos থিটা। অতএব dy বাই dx ইকুয়াল টু dy বাই d থিটা বাই করতে পারো dy বাই d থিটা dx বাই d থিটা ইকুয়াল টু a cos থিটা বাই মাইনাস a sin থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা। দেখো হয়ে গেল, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, টি এর সাপেক্ষে হবে। এটা তো আছে, তোমাদের একটা অঙ্ক কষবো, একটা অঙ্ক বাড়িতে কষবে, এই ধরনের অঙ্ক তো দিয়ে দিচ্ছি। তোমাদের এসটি ওই যে অধিকটা দিচ্ছে x ইকুয়াল টু 1 নম্বর x ইকুয়াল টু at স্কয়ার y ইকুয়াল টু 2at, তার মানে কি চাইছে না dy বাই dx, এটা প্রত্যেকটা dy বাই dx কত? আচ্ছা 2 আছে x ইকুয়াল টু t log t, y ইকুয়াল টু log t বাই t, ওটা dy বাই dx। যখন এখানে বলতে যখন t ইকুয়াল টু 1, তার মানে কি dy বাই dxটা যেটা বেরোবে সেখানে t এর মানটা বসিয়ে দেবে, তিন নম্বর হয়ে যাবে। এরপর তোমাদের আমি পড়াবো লগারিদমিক অপেক্ষক। চার লগারিদমিক অপেক্ষক। এইটা আমরা কখন আমরা লগ নেব, একটা অপেক্ষক তোমাদের আছে, ঠিক আছে, লগ নিলে তোমাদের অঙ্ক সোজা যাবে। মানে অর্থাৎ কোনো অপেক্ষক যদি ফাংশন একটা থাকে এফএক্স, এইটা যদি কোনো ঘাত থাকে, ধরো ওই টু দি পাওয়ার এন আছে, বা এফএক্স টু দি পাওয়ার আরেকটা অপেক্ষক আছে ফাই এক্স, বা কতগুলো ফাংশন আছে, ধরো এরকম আছে এফএক্স f1x ইন্টু f2x ইন্টু f3x, এইভাবে গুণের আকারও আছে। সেই সব ক্ষেত্রে তুমি যদি লগ নিয়ে নাও অঙ্কটা সোজা হয়ে যাবে। দেখো তোমাদের একটা আমি কোথায় বলছি, তোমাদের একটা অঙ্ক ধরো নাও, একটা অঙ্ক বলছি আমি, ধরো y ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি, আর ইউ টু দি পাওয়ার ভি হলো তো বেশ। তুমি কি করবে না, যেখানে ইউটা হচ্ছে ফাংশন অফ এফ এক্স, ভিটাও হচ্ছে ফাংশন অফ এক্স, সেখানে কি করতে না এইটাকে আমরা লগ নিয়ে কি করতাম না লগ অফ ওয়াই সমান ভি লগ ইউ, এইখানে কি করতে না এবার ওই ডেরিভেটিভ করে দিলে হয়ে যাচ্ছে, তোমাদের ডেরিভেটিভ করে দিলে তোমার হয়ে যাবে। মানে এটা তো ফাংশন অফ এক্স, তাহলে ডি বাই ডিএক্স, এটা ডি বাই ডিএক্স, এটা তো ফাংশন অফ এক্স, এটা তো ফাংশন অফ এক্স। একটা উদাহরণ দিই সোজা হবে। ধরো নাও তোমাদের হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার
ধরুন তোমাদের একটা অঙ্ক হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স। দেখো তাহলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তার মানে ঘাত আছে, ঘাত সূচক, তার মানে এটা কী করবো সমান এক্স টু দি পাওয়ার ইউ। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার ইউ না, এটাকে আমি সরি এটাকে তুমি কী করবে না লগ নিয়ে নাও, লগ সহজ লগ নিয়ে নাও। কী করবে না লগ অফ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স লেখা চলে আসবে, সাইন এক্স লগ অফ এক্স। ঠিক আছে, এবার তুমি উভয় পক্ষকে ডেরিভেটিভ করো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। কী করবে না 1/y dy/dx ইকুয়াল টু এটাকে গুণফলের ফর্মুলা ইউভি, তাহলে কী হবে সাইন এক্সটা হচ্ছে কস এক্স ইন্টু লগ অফ এক্স, এটা যা আছে থাক, প্লাস সাইন এক্স বাই এক্স, মানে লগের রুটি রুটি। এবার কী করবে অতএব dy/dx ইকুয়াল টু y ইন্টু মানে এই এটা লিখে দাও এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক লাইন হবে না, সমান এক্স টু দি পাওয়ার সাইন এক্স cos x log x প্লাস সাইন এক্স বাই এক্স। দেখো ওগুলো কত সহজ হয়ে গেল, লগের সাহায্য হয়ে গেল। ঠিক আছে, এই লগের আকারে অঙ্কটা হয়ে গেল। এই ধরনের অঙ্ক একটা কষবে তোমরা, দিচ্ছি তেমন উদাহরণ দিচ্ছি, দেখো ও উদাহরণ অঙ্কটা তোমরা কষবে। এটা লগারিদমের সাহায্যে কীভাবে অতি সহজেই তোমরা অঙ্কগুলো কষতে পারবে। ধরো তোমাকে দেওয়া আছে একটা অঙ্ক এইচটি, বাড়িতে কষবে এক এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। দেখো এখানে যদি লগ নাও ই টু দি পাওয়ার এক্স চলে আসবে, দুই এক্স টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স, এটা চলে আসবে এখানে, তিন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। হ্যাঁ এখানে তো তোমাদের বলে দেওয়ার উপকার আছে, তোমরা কিন্তু এটা জানো, এটা শর্টকাটে দেখো একটু আগে আমি অঙ্কটা করলাম না, আমরা কী করলাম এক্স টু দি পাওয়ার অঙ্কটা ধরলাম এক্স টু দি পাওয়ার সাইন এক্স। দেখো এইটাকে লগ না নিয়েও করা যাবে, দেখো খুব লগ মানে টেকিং লগ বোথ সাইড, এটা না নিয়েও আমি সহজে বুঝছি। দেখো কীভাবে বুঝছি, দেখো এটা তোমরা জানো একটা জিনিস যে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স। দেখো ওটাকে কীভাবে করছি এক্স সমান লিখতে পারি লগ এক্স, বা এক্স টু দি পাওয়ার এ সমান লিখতে পারি ই টু দি পাওয়ার এ লগ এক্স। এই ফর্মুলা দেখো এবারে এক্স টু দি পাওয়ার এ, এটাকে লিখতে পারি কি যেটাকে ওয়াই লিখছি সমান ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ এক্স। দেখো লগ নিচ্ছি না, এটা আমি এর সাহায্য নিচ্ছি। এবার dy/dx দেখো একবারে অঙ্ক হয়ে যাবে সমান ddx অফ ইউ, এটা ইউ হয়ে যাচ্ছে চেন রুল, ইউ ইন্টু dy/dx, ddx অফ ইউ মানে কি এটা ডেরিভেটিভ এটাই থাকবে ই টু দি পাওয়ার ইউ, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ এক্স। এটা অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড, এটা তোমাদের এই প্রসেসও করা যাবে ওই সহজে। এই লগারিদমের অনেক অঙ্ক আছে লগারিদম ছাড়া যেমন সম্ভব নয়, আবার অনেক অঙ্ক আছে লগারিদমের সাহায্য করা যায়, আবার এক্সপোনেনশিয়ালের সাহায্য করা যায় ইয়ের আকারে, ইয়ের ঘাতের আকারে। কী করছে দেখো ইন্টু এটা ডেরিভেটিভ, এটা ইউভি, তাহলে হচ্ছে cos x ইন্টু লগ এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। এবার এটা কোন এটা মানে তো এটা এক্স টু দি পাওয়ার সাইন এক্স ও ইন্টু cos x লগ এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। এরপরে তোমাদের অঙ্কটা একটা অঙ্ক আছে, এরপরে একটা অংশ পড়াবো ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। দেখো কি এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসে তোমাদের পরীক্ষায়। এই লগের সাহায্য নিতে হয় অনেক অঙ্ক, সেই ধরনেও থাকে। ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন কীভাবে দেখো, একটা অপেক্ষকের আমি অবকলন বের করবো আরেকটা অপেক্ষকের সাহায্যে। ডেরিভেটিভ 5 ডেরিভেটিভ
of a one function of a function to respect to another function একটা অপেক্ষকের অবকলন আর একটা অপেক্ষকের সাহায্যে দেখো অঙ্কটা কি বলতাম ধরো নাও y ইকুয়াল টু fx আছে আর z ইকুয়াল টু gx আছে y ইকুয়াল টু fx z ইকুয়াল টু gx আগে dy বাই dx করতে মানে এক্সটা তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ছিল ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ছিল এখানে ওয়াই আর জেড দুটোই এক্সের উপর ডিপেন্ডেন্ট এবার বলছে যে এখানে ডি এই এফ এক্স এর ডেরিভেটিভ বের করো জি এক্স এর সাপেক্ষে অর্থাৎ ডি এফ বাই ডিজি ইকুয়াল টু কত হোয়াট এটাই প্রশ্ন একটা অপেক্ষকের ডেরিভেটিভ আরেকটা অপেক্ষকের সাহায্যে তাহলে তুমি এটা করবে কি দেখো এটা করবে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু কোথায় এফ ড্যাশ এক্স এখানে করো ডিজেড বাই ডিএক্স তাহলে জি ডট এক্স অতএব আমার চাই কি ডি ওয়াই বাই ডিজেড দেখো ওয়াই ওয়াই মানে এফ বাই ডিজেড মানে ডিজি এটা দেখো ডি ওয়াই বাই ডিজেড আমি ডিআই বাই ডিএক্স না ডি ওয়াই বাই ডিজেড এই অপেক্ষকের ডেরিভেটিভ এই অপেক্ষকের সাহায্যে এর সাপেক্ষে সাহায্য হচ্ছে এর সাপেক্ষে তাহলে কি হচ্ছে না ডি ওয়াই বাই ডিএক্স dy by dx dz by dx আর এটা কথা হবে f dash x by g dash x অবশ্যই g dash x not equal to 0 এটা কিন্তু অবশ্যই তোমাদের একটা অঙ্ক দিচ্ছি দেখো এরিস একটা অঙ্ক করছি দেখো তোমাদের ধরো tan x এর একটা এক্সাম্পল tan x এর অবকলন নির্ণয় করো log x এর সাহায্যে log x এর সাপেক্ষে দেখো কি করছি না এটাকে প্রথমে y সমান tan x কি আর z সমান করে দিলাম log x এটা কি করছি দেখো তাহলে এটা করলাম dy বাই dx ইকুয়াল কত square x dz বাই dx ইকুয়াল টু হবে কত 1 বাই x অতএব dy বাই আমার dz চাই এইটার ডেরিভেটিভ করব এইটার সাপেক্ষে তাহলে এটা নিচে থাকবে dy বাই dz ইকুয়াল টু dy বাই dx dz by dx equal to c square x by 1 by x সমান x into c square x খুব সহজ তোমাদের একটা হোমটাস্ক দিচ্ছি দেখো হোমটাস্ক এটারই ফর্মুলার সাহায্যে এটা পড়ে তোমাদের আজকে চ্যাপ্টার শেষ করে দেবো এই ডেরিভেটিভের ফার্স্ট চ্যাপ্টার যে তোমাদের আছে প্রথম ক্রমের যে ডেরিভেটিভ এরপরে আছে সেকেন্ড ডেরিভেটিভ রোলস থিওরেম আছে মিন ভ্যালু থিওরেম আছে এগুলো পরদিন পড়াবো আর তবে এই কতগুলো হোম টাস্ক তোমাদের দিয়ে দিচ্ছি দেখো ওই সেন্দের অঙ্ক বইটা তোমরা ফলো করবে আমাদের তো স্কুলে চলছে এই সেন্দেরটা অঙ্ক বইটা তোমরা কষবে প্রত্যেকটা অঙ্ক কষবে আর ঠিক গেলে আমাকে বলবে তারপর আমি তো আছি চেষ্টা করবো না কারো সাহায্য নেবে না আচ্ছা তোমরা হোম টাস্কটা নিয়ে নাও ধরো log x with base 10 with respect to tan inverse x এই tan inverse x এইটার ডেরিভেটিভ করতে হবে এটা সাথে তার মানে এটাকে করবে y এটা করবে z এটা 2 cot x এর ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু cosec x অনেক অঙ্ক আছে অনেক তোমরা আজকের দিনে আমি যে তোমাদের 5টা পড়ালাম একটা হচ্ছে তোমাদের কম্পোজিট ফাংশন অপেক্ষকের অপেক্ষক চেন রুল দ্বিতীয় পড়ালাম তোমাদের
ইমপ্লিসিট ফাংশন এফ এক্স ওয়াই, মানে একটা এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের অনেকগুলো মান। ইমপ্লিসিট ফাংশন তোমাদের জানা দরকার আছে, কিন্তু ইমপ্লিসিট ফাংশন তোমরা শুনোনি, অপ্রত্যক্ষ অপেক্ষক, ঠিক আছে। সেখানে তোমরা ডিফারেন্সিয়েট বোথ সাইড রেসপেক্ট টু এক্স করে তোমার ডিআই ম্যাট্রিক্সকে বাম দিকে নিয়ে চলে আসবে, করলেই হয়ে যাবে। তারপরে করলাম তোমাদের প্যারামেট্রিক ইকুয়েশন টি এর আকারে বা থিটার আকারে, ডিআই বাই ডি থিটা করবে আর ডিএক্স বাই ডি থিটা করবে, ব্যাস ডিআই বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে প্যারামেট্রিকের পরে কি করলাম, লগারিদম। লগারিদম কখন নেবো, যখন ঘাত সূচক থাকবে, গুণফল আকার থাকবে, তখন ভেঙে দিলে পরপর হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তখন লগ নিয়ে নেবে, লগ নিয়ে দেবেন সেট উপর সেট হয়ে যাবে সহজ। তারপরেই তোমাদের পড়ালাম, এটা খুব ইম্পর্টেন্ট, ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। আগে এক্সের সাপেক্ষে করছো, এখন কিন্তু একটা ফাংশনের ডেরিভেটিভ করতে হবে আরেকটা ফাংশনের সাপেক্ষে। এরকম তো মানে কষে দিয়েছি, এগুলো কষবে, হোম টাস্ক বাড়িতে হয়ে এসএনডির অঙ্কগুলো সবগুলো কষবে। আর তোমরা আমার যে স্টাডি মেটেরিয়াল আমি সব ওয়েবসাইটে, আমাদের যে স্কুলের ওয়েবসাইট হয়েছে তোমরা সেটা জানো, আমি ওয়েবসাইটের নামটা তোমরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও www.nbmt শিক্ষানিকেতন এই সাইডে গিয়ে যাবে। এরপরে স্টাডি মেটেরিয়ালে গেলেই তোমরা হচ্ছে এখানে আমার যে ম্যাক্সিমাম মানে ম্যাথামেটিক্স কোর্সে দেওয়া আছে সেটা তোমরা দিতে পারবে। তারপর আটকে তো আমি আছি, কল করবে, ঠিক আছে। শেষ করছি, ধন্যবাদ, ঠিক আছে, তোমার ভালো থাকো।